হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভোর এখন প্রায় 6টা 30 বাজে। আজকে একটু কুয়াশা পড়ছে। সেহরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছে। আমি সারা রাত ঘুমাইনি। রাত প্রায় সারা রাত বলবো না, আগ রাতে নামাজ পড়ে কাজ কাম একটু গুছিয়ে ঘুমিয়ে গেছিলাম। গুছাইও নেই ঠিক, একটু ঘুমিয়ে গেছিলাম। রান্নাবান্না সেহরির জন্য রান্নাবান্না কিছু করিনি, তো ঘুমিয়ে গেছিলাম। যার কারণে রাত 1:30 বাজে তখন আমি উঠে গেছি। উঠে কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলো ধুয়ে দিলাম। আমি রাত্রে কাপড় ধুয়ে দিই এই রমজান মাসে আর কি। তো তার কারণে এই দেখুন ঘুম আসতেছে না। যে সেহরি রান্নাবান্না করলাম, কাপড় ধুইলাম বা অন্যান্য কাজ কাম করলাম, যেগুলো রান্নার ফাঁকে ফাঁকে করা যায় ওইগুলো করছি। তো খুব সকাল, এখন সবাই ঘুমাচ্ছে আর আমি দেখুন জেগে জেগে কী করতেছি। আমার ঘুম মোটেই আসতেছে না। কাশির জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, তারপরও ঘুমে মানে আর কি চোখের মধ্যে কী করতেছে, কিন্তু বিছানায় গেলে কোনো ঘুম আসতেছে না। তো চলে আসলাম ছাদে। দেখুন সকালে একটু কুয়াশা, সে কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি। যখন রোদ উঠে তো আর উঠবে, কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। এদিকে আসছে বারান্দায় এসে বারান্দাটা ঝাড়ু দেবো। এদিকে দেখুন আমার উঠানের কি অবস্থা দেখুন, কত পাতা। আসলে প্রতিদিন সকালে ঝাড়ু দেবো, কিন্তু বিকেলে কি দুপুরে দেখবেন সেই আবার একই রকম। যেহেতু এখন কি বলো এটা, বসন্তকাল আসতেছে, এখন পাতা খুব বেশি ঝরে আর বাতাসও খুব বেশি, যার কারণে প্রতিদিন উঠান নেই। যে দেখুন উঠানটা আমি ঝাড়ু দিয়ে দিছি। এইখানে রাত্রে যে কাপড়গুলো ধুয়েছিলাম, কাপড়ের সবগুলো পানি উঠানে ফেলছি। কারণ হয়েছে কি, প্রচুর ধুলা। বাচ্চারা সবসময় হাঁটাহাঁটি করে ফেলায়, প্রচুর ধুলা উঠানে, যার কারণে আমি এই কাপড় ধোয়ার সবগুলো পানি এইখানে এনে ফেলাইছি, যাতে একটু ধুলাটা হইলেও যায়। তো এদিকে দেখুন আমি উঠানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটুকু পাতা হয়েছে। কয়েকদিন পর পর এইভাবে আমি আগুন ধরিয়ে পাতাগুলো জ্বালিয়ে দিই। এদের দিকে দেখুন আমাদের ঘরের সাইডটা মাটির হলে, ওই সাইডটা পাকা না, মাটির হলে ওই সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে হঠাৎ আমার কাঁঠাল গাছের দিকে চোখ পড়ে। হঠাৎ করে দেখি আমার নতুন গাছে কাঁঠাল আসছে ছোটো ছোটো। তো 3 বছর আগে আমি এই গাছটা রোপণ করেছিলাম। তো হঠাৎ চুপ করে ওই মুহূর্তেই কিন্তু আমি ওইটা দেখি, এর আগে আমি দেখিনি। তো যেই দেখা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম গাছের একটু পরিচর্যা করতে। আসলে নিজের গাছে কিছু দেখলে বা কিছু পেরে খাইতে, বা কোনো ফল বলেন, যে কোনো তরকারি বলেন, গাছ থেকে নিজে রোপণ করে ওইটা ফারিয়ে খাওয়ার যে একটা আনন্দ, খাওয়ার চাইতে আসলে ওইটা দেখা গাছে খুবই আনন্দদায়ক, আমি যেটা মনে করি। জানি না সবার ক্ষেত্রে কী হয়। তো শুরু করে দিলাম গাছের পরিচর্যা। আমার গাছে ফল দেখে ফেলছি। তো এখন তো পরিচর্যা করতে হবে, তাই কিছু গোবর ছিল, ওই বস্তায় গোবরগুলা ঢেলে দিছি গাছের জড়ে, চতুর্দিকে ঘুরিয়ে উপরে দিয়ে দিছি ছাই, যাতে মুরগি এই গোবরগুলো সরিয়ে না ফেলে। ছাই দিয়ে এগুলো ঢেকে দিছি। তো এখন মাঝে মধ্যে পানি দেবো। এখানে দেখতে পাচ্ছেন আদা লেবু, যেটা বলি আমরা আদা লেবু, ওইটা দিয়ে তরকারি খাওয়া হয়। আমাদের সিলেটি ভাষায় ওইটাকে আদা লেবু বলে, জানি না অন্য ভাষায় কী বলে। একটু কমলা থেকে একটু ছোটো সবুজ রঙের হয়, ওইটা দিয়ে আমরা তরকারি রান্না করি। সাতকরা আছে না, সাতকরার মতোই, তবে সাতকরা থেকে অনেক ছোটো হয় সেটা। তো এটা আমাদের গাছ ভাসুর রোপণ করেছিলেন, তো ওইটাতে ফুল আসছে। ভাবিও ওইটাতে পরিচর্যা করছে, আমিও করছি একটু একটু। তো এখানে আমি পানি এনে দিই, যেহেতু আমার রুমের সাইডে আছে, আমি পানি দিই। ভাবি ওইটাতে কিছু গোবর দিছে, সার দিছে। এদিকে দেখতে পাচ্ছেন আমি আর সারাদিন কোনো ফুটেজ নেইনি, ঘুমিয়ে গেছিলাম। আর ইফতারিতে তেমন কিছু রেডি করিনি, ভাবি ইফতার দিয়ে দিছে। আমি বলছিলাম ভাত দিয়ে ইফতার করব, যেহেতু আমি একা কিছু বানাবো না। তো ভাবি ইফতার দিয়ে দিছেন। এখানে
সেহরির জন্য রান্না করতেছি। আমি আসলে বিকেলবেলাই রান্না করে নিই বেশিরভাগ সময়ে। আর যদি না পারি তবে রাত্রে করি, তবে বেশিরভাগ সময় আমি দিনের বেলায় রান্না করে নিই। রাতে অন্যান্য যে কাজ থাকে টুকিটাকি ওইগুলো গুছিয়ে রাখি। একটা টেনশন মুক্ত আর কি, রান্না করে রাখলে টেনশন মুক্ত থাকা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন শিমের বিচি দিয়ে চিকেন দিয়ে রান্না করছি, ছোটো ছোটো করে চিকেন দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করতেছি। ওইটা সেহরিতে খাবো। এটা আমি সব সময় করি, প্রতি বছরই আমি রমজানে ওইটা বাচ্চারা থাকলে বা না থাকলে সবসময় ওইটা আমি করার চেষ্টা করি। আগেভাগে সেহরি রান্না করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন 2 পিস চিকেন, যেহেতু আমি আর আমার ছেলে সেহরি খাবো। 2 পিস চিকেন, আমার ছেলের বয়স এবার 11 রানিং, 11 রানিং আমার ছেলের বয়স। তো মাঝে মধ্যে ও রোজা রাখে। তো আমি আর আমার ছেলে আজ সেহরি খাবো, যার কারণে এখানে 2 পিস চিকেন আর 2টো ডিম ভুনে নিচ্ছি, রান্না করতেছি সেহরির জন্য। আর ওইখানে তো আছেই কি বলে, ওইখানে তো উড়ি দিয়ে মানে শিমের বিচি দিয়ে চিকেন রান্না করা হয়েছে। তো ওটা আমরা মা ছেলে আর সেহরিতে খাবো। অল্প রান্না করি, তারপরও কেন জানি না থেকে যায়। এই জ্বালায় আমি শেষ। আসলে সবারই এই অবস্থা আমার মনে হয় রমজান মাসে, কারণ প্রতি বছর রমজান মাসে এই কষ্টটা হয়, ভাত থেকে যায়, বাসি ভাত যেটা, বাসি তরকারি যেটা। তো কম ফ্যামিলি, যারা পরিবারে কম লোক থাকেন তাদের একটা সমস্যা পড়তে হয়। তো কেয়ার করার এই আমাদের আজকের সেহরি। তো আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।